সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে বাগান থেকে কিছুটা লাউ শাক তুলব। লাউ শাক দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করব। চলো না আমরা একটু লাউ শাক তুলে নিয়ে আসি। এই যে একটা ঝুড়ি নিয়েছি, কিছুটা শাক তুলে আনি। চলেন যাই। এখান থেকে কিছুটা শাক তুলে নেব আজকে। এখানেও একটা লাউ অনেক বড় হয়ে গিয়েছে। এই দেখেন, মাশাআল্লাহ, লাউ বড় হয়ে গিয়েছে। এখানে ওদিকেও আছে ছোট ছোট। তার জন্য কোথায় দেখলাম, এই যে এখান থেকে কিছুটা তুলে নেব, শাক নিয়ে রান্না করব। তুলে নিয়েছি, অল্প করেই রান্না করব, এর জন্য অল্প করে তুলে নিলাম। এই যে আমি শাকগুলো এখন সুন্দর করে বেছে, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আপনাদের রান্না করে দেখাবো। এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নেব, কাটবো না। আমি শাকটা কুচি করব না, জাস্ট শাকটা বেছে সুন্দর করে কয়েক টুকরা করে হাত দিয়ে এইভাবে ছিঁড়ে নেব। এই মাছটা দিয়ে আমি লাউ শাকটা রান্না করব। এটা হচ্ছে মলা মাছ, আমেরিকা এইভাবে পাওয়া যায় কিনতে। আর এই মাছটা অনেক বড়। মলা মাছটা, আমাদের দেশের মাছটা তো একটু ছোট ছোট, এটা মনে হয় অনেক বড় বড়, পুঁটি মাছের মতো সাইজ এই মাছটা। এই মাছটা দিয়েই আমি লাউ শাকটা রান্না করব। আপনার শাকটা ধুয়ে নিচ্ছি আমি। শাকটা ধুয়ে নিয়েছি। এখন আমি মাছে লবণ হলুদ মাখিয়ে মাছটাকে আমি একটু ভেজে নেব। এই যে খুবই অল্প মশলা দিয়ে আমি করব, একেবারেই সিম্পলভাবে। 15 মিনিটের ভিতরে তরকারি রান্না হয়ে যাবে। এখন আমি এটাকে একটু ভালো করে মাখিয়ে নিয়ে হলুদ লবণ, মাছটাও আমি অতটা ভাজবো না, হালকা ভেজে নেব একটু মাছটা। যে এগুলো কাটাই থাকে এখানে, জাস্ট আমি ভালো করে ধুয়ে নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে না নিলে কিন্তু তরকারি মজা লাগে না, তরকারিটা টেস্টি হয় মাছ ভালো করে ধুয়ে নিলে। মাছ কম ধোয়া থাকলে তরকারি খেতে মজা লাগে না। এখন মাছটা ভেজে নিই। কিছুটা তেল দিয়ে দিলাম। এখন মাছটাকে সুন্দর করে ভেজে নিই। তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিই। তো আমি এখন এটাকে উল্টায় দিয়ে ওই পিঠটাও আমি আরেকটু ভেজে নেব। বেশি ভাজবো না, আমি বললাম হালকা একটু করে এভাবে ভেজে নেব। আমাদের কাছে এই মাছটা যে কত দামি, আমরা তো এমনি পাই না মাছ। ছোট মাছ তো একেবারেই পাই না, পাইলেও একটু বড় মাছ পাই। আর তো টাটকা মাছ তো আমরা পাই না। দেশি মাছ দেখলেই, যখনই দেখি বেশি করে কিনে নিয়ে চলে আসি, ওইটাই খাওয়া হয়। তো এভাবে আমি ওই পিঠটাও ভেজে নিব। মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। যার একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি এখন এখানে পরিমাণ মতো দিয়ে আমি এখন এখানে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা লাল লাল ভাব হলে আমি তখন ওখানে হালকা একটু মশলা দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিব। দিয়ে আমি এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণটা পরিমাণ মতো দিবেন। 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া,
আর দিব হাফ চা চামচ রসুন বাটা। আমি আর এখানে আর বাড়তি কোনো মশলা দিব না। আর না, তরকারি যখন হয়ে আসবে তখন শুধু একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। মশলাটাকে এখন আমি একটু কয়েক মিনিট ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। সবগুলো দিয়ে আবার একটু রান্না করে নিই। তো মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটু আলু দিয়ে দিলাম। আমি লাউ শাকটার ভিতরে একটু আলু দিব। আলুটা রেখে আর একটু রান্না করে নিয়ে তারপরে আমি শাক দিয়ে দেব। আলুটা কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়ে দিব, কারণ শাক থেকেও একটু পানি বের হবে। এখন এই ঝোলের পানিটা ফুটে উঠলে তখন আমি শাকগুলি উপরে দিয়ে দিব। যে ফুটে গিয়েছে তরকারিটা, আমি এখন এখানে লাউ শাকগুলি দিয়ে দেব। এই তরকারিটা রান্না করতে একদম ঘড়ি ধরে 15 মিনিটের উপরে 1 মিনিটও লাগবে না, এত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর খুবই হালকা মশলা দিয়ে খেতে কিন্তু খুব মজা তরকারিটা। আমি এখন এটাকে নেড়ে চেড়ে দিয়ে যখন শাকটা একটু নরম হয়ে আসবে তখন আমি এর উপরে মাছটা দিয়ে দেব। এই যে শাকটা নরম হয়ে গিয়েছে, আমি এখন এই মাছটা সুন্দর করে শাকের উপর দিয়ে দেব। দিয়ে আমি 5 মিনিট রান্না করব। আর এখন আবার ঢেকে দিব। ঢেকে দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট জাল দিয়ে নিয়েছি। শাকটাও সিদ্ধ হয়ে গেছে সুন্দর। এখন আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দেব। দিয়ে 1 মিনিট রাখবো চুলার উপরে। দিয়ে দেব সামান্য একটু লবণ। আমার কাছে মনে হচ্ছে যে লবণটা একটু কম, লবণ দিয়ে দিলাম। আর 1 মিনিটের মতো রান্না করব। শাকটা আমার একদম নরম হয়ে গিয়েছে। কমপ্লিট আমার রান্না। যে কত সুন্দর হয়ে গিয়েছে, এই দেখেন কত সুন্দর হয়েছে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দেবেন। আজকে এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।